পানিহাটিতে বিজেপির প্রার্থী হচ্ছেন অভয়ার মা। তৃতীয় দফায় ১৯ জন বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হলো। উত্তরপাড়ায় বিজেপির প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র থেকে অম্লান ভাদুরীকে টিকিট দিয়েছে বিজেপি। কোচবিহার দক্ষিণে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন রথীন্দ্রনাথ বসু। রাজগঞ্জে বিজেপি প্রার্থী দীনেশ সরকার। ইসলামপুরে চিত্রজিৎ রায় বিজেপি প্রার্থী। হেমতাবাদে হরিপদ বর্মন বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী স্বপন দাস। হাওড়া মধ্য বিজেপি প্রার্থী বিপ্লব মণ্ডল। সিঙ্গুরে অরূপ কুমার দাস বিজেপির টিকিটে লড়বেন। চন্দননগর থেকে বিজেপি প্রার্থী দীপাঞ্জন কুমার গুহ। চুঁচুড়ায় সুবীর নাগ। হরিপালে মধুমিতা ঘোষ। তমলুক বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হরে কৃষ্ণ বেরা। মেদিনীপুরে বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। পূর্বস্থলী দক্ষিণ প্রাণকৃষ্ণ তপাদার বিজেপি প্রার্থী। কাটোয়ায় কৃষ্ণ ঘোষ। সাঁইথিয়ায় কৃষ্ণকান্ত সাহা। নলহাটি বিজেপি প্রার্থী অনিল সিং। তবে যেদিকে সকলের নজর ছিল যে পানিহাটিতে কে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আগেই তিনি ঘোষণা করেছিলেন অভয়ার মা তিনি প্রার্থী হতে চলেছেন। এই যে তৃতীয় তালিকা প্রকাশ করা হলো সেখানে দেখা যাচ্ছে অভয়ার মাকেই টিকিট দিয়েছে এই পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি। ১৯ জন মোট বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তৃতীয় দফার এই প্রার্থী তালিকা, যেখানে পানিহাটিতে অভয়ার মা তিনি দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে। উত্তরপাড়া থেকে দীপাঞ্জন চক্রবর্তী, ইংরেজবাজার থেকে অম্লান ভাদুরী, কোচবিহার দক্ষিণে রথীন্দ্রনাথ বসু, রাজগঞ্জে দীনেশ সরকার। আমাদের বিচার পাওয়ার যে লড়াইটা সেটা দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সেই জন্য আমরা মনে করেছি ক্ষমতা হাতে পাওয়া দরকার, না হলে বিচার পেতে আরও বেশি দেরি হবে। সিপিএম যেভাবে আমার মেয়েকে ভোটের ময়দানে নিয়ে এসে তাদের পায়ের নিচে জমি শক্ত করে ভোট কাটাকাটির ব্যাপারে সেই তৃণমূলকেই জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে আমার এই আন্দোলনে আসাটা দরকার। তাই আমি কালকে ফোন করে আমি নিজেই জানিয়েছি আমি প্রার্থী হতে চাই। যে আন্দোলনটা যারা করেছে তারা কেউ আমার মেয়ের বিচারের স্বার্থে কেউই আন্দোলন করেনি। আজকে আমাদের বিচার ব্যবস্থা যে আমরা যে কোন পজিশনে আছি, কি ব্যাপারে কতদূর এগিয়েছি না পিছিয়েছি, কেমনভাবে আছি, এই ব্যাপারটা কেউ জানে না। যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তারা কেউ জানে না। তারা প্রথম থেকেই তাদের উদ্দেশ্য ছিল খারাপ। এই আমার মেয়ের মৃত্যুটাকে তারা একটা রাজনীতির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে। সেই কারণেই আমাদের এখনও পর্যন্ত গতকালও যা মানে পোস্ট আমরা দেখতে পেয়েছি সত্যি দুঃখজনক। সেই ৯ আগস্ট ২০২৪ সন্ধ্যা ৭:৩০টার সময় যে পোস্ট, সেই পোস্টকে ঘুরিয়ে আবার আজ গতকাল পোস্ট করে তাদের প্রচার ব্যবস্থা। চিন্তা করুন, আমাদের ওই ৯ আগস্ট ২০২৪-এর এই ৭টার সময় যে ঘটনাটা, যে আজকে মা বাবা সে হয়ে হিসাবে যে ওই ছবিটা দেখলে তার মা বাবার বুকে যে কী দুঃখ হয়, যন্ত্রণা হয়, সেটা তারা কখনো জানার চেষ্টা করেনি। এখনো পর্যন্ত এসআইআর এ ৭৬ লক্ষেরও বেশি নাম বাদ। ৭৬ লক্ষেরও বেশি নাম বাদ গেছে এসআইআর এ। খসড়া প্লাস চূড়ান্ত তালিকা সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? ৬৩,৬৬,৯৫২ জনের নাম বাদ। আর এই হারে চললে বাদ পড়তে পারে আরো ১২ লক্ষের নাম। এখনো পর্যন্ত এসআইআর এ ৭৬ লক্ষেরও বেশি নাম বাদ। খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে ৬৩,৬৬,০০০ কাছাকাছি নাম বাদ পড়েছে এবং এই হারে চলতে থাকলে বাদ পড়তে পারে আরও ১২ লক্ষের নাম। ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে নির্বাচন কমিশন সূত্রে? অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, দেখো, এখনো পর্যন্ত যা ফিগার আসছে নির্বাচন কমিশন সূত্রে, তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিপুল পরিমাণ নাম কিন্তু বাদ পড়তে চলেছে ভোটার লিস্ট থেকে, এবং সেই সংখ্যাটা প্রায় গিয়ে দাঁড়াতে পারে ৮৭ থেকে ৮৮ লক্ষ ভোটারের নাম। আমি তোমাকে বলছি যে এসআইআর পর্ব শুরু হওয়ার আগে এবছরের অক্টোবর মাসে আমাদের রাজ্যের মোট ভোটার ছিল ৭,৬৬,০০,০০০। এই ৭,৬৬,০০,০০০ ভোটার যখন পরে এসআইআর পর্ব যখন শুরু হলো এবং তারপর যখন প্রথম ড্রাফট পাবলিকেশন হলো, তখন দেখা গেল যে প্রায় ৫৮ লক্ষের নাম বাদ পড়েছে। তারপরে
যখন ফাইনাল ড্রাফট প্রকাশিত হলো তখন দেখা গেল আরও 5 লক্ষের নাম বাদ পড়েছে, মানে সব মিলিয়ে এখন পর্যন্ত বাদের তালিকায় ছিল 63 লক্ষের নাম। এরপর যেটা দেখা গেল কি, যে 60 লক্ষের নাম বিবেচনাধীন বা বিচারাধীন অবস্থায় রয়েছে। এই 60 লক্ষের মধ্যে আজকে নির্বাচন কমিশন সূত্রে খবর যে তার মধ্যে 32 লক্ষ বিচারাধীন ভোটারের নিষ্পত্তি হয়েছে। এই 32 লক্ষের মধ্যে যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে যে 40% মানে 13 লক্ষ লোকের নাম বাদ যাচ্ছে। তাহলে আগেই বাদ গেছিল কত? 63 লক্ষ। তার সঙ্গে যদি আরও 13 লক্ষ যোগ করা হয় তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 76 লক্ষতে। এবং এখনো পর্যন্ত বিচারাধীন ভোটারের তালিকায় 28 লক্ষের নাম রয়েছে। সেই 28 লক্ষের যদি আমি ধরে নিই যে এইভাবে 40% হারে নাম বাদ পড়তে পারে, তাহলে পরে ওই 28 লক্ষের মধ্যে আবার 11 থেকে 12 লক্ষ লোকের নাম বাদ পড়বে। তার মানে এই সংখ্যাটা গিয়ে পুরো দাঁড়াবে তোমার 87 থেকে 88 লক্ষে, মানে টোটাল সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 87 থেকে 88 লক্ষে। তাহলে আমাদের রাজ্যে যেখানে 4-5 মাস আগেও টোটাল ভোটারের সংখ্যা ছিল এসআইআর পর্বের আগে 7,66,00,000, সেই এসআইআর পর্ব শেষ হওয়ার পর এই ভোটারের সংখ্যাটা গিয়ে দাঁড়াতে পারে 6,80,00,000। অর্থাৎ সব মিলিয়ে 87 থেকে 88 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে, যেটা দেখা যাচ্ছে যে প্রায় 11.5% কাছাকাছি টোটাল ভোটারের। অর্থাৎ টোটাল যতজন ভোটার ছিলেন যদি আমি শতাংশের হিসাবে ধরি তাহলে 11 থেকে 11.5% ভোটার তারা বাদ পড়বেন। অর্থাৎ 100 জন ভোটারের মধ্যে 11 জন ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে এই নতুন ভোটার তালিকায়। মানে সংখ্যাটা যদি তুমি দেখো তাহলে পরে এসআইআর পর্বে বিপুল পরিমাণ ভোটারের নাম বাদ পড়তে চলেছে, সেটা আজকে স্পষ্ট হয়ে গেছে। সংখ্যাটা যেরকম প্রথমে জানা গেছিল যে মোট 58 লক্ষ, তারপরে মনে করা হয়েছিল সংখ্যাটা 58 লক্ষ দিয়ে হয়তো থাকবে, তারপর দেখা গেলো বেড়ে 63 হলো, আজকে সংখ্যাটা 76 লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। এবং যে পরিমাণ বিচারাধীন ভোটারের নাম এখনও বিবেচনার মধ্যে রয়েছে, নিষ্পত্তি হতে বাকি রয়েছে, তাই সেখানেও যদি এই একই হারে বাদ পড়তে থাকে তাহলে পরে এই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 87 থেকে 88 লক্ষে। অর্থাৎ তোমাকে আমি আবার বলছি, মোট ভোটার আমাদের রাজ্যে এসআইআর পর্বের আগে ছিল 7,66,00,000, সেটা কমে প্রায় 6,80,00,000 হতে চলেছে। 11%-এরও বেশি ভোটারের নাম বাদ পড়তে চলেছে। আজকে এটা মোটামুটি নির্বাচন কমিশন সূত্রে যা খবর পাওয়া গেছে, এই হারে যদি বাদ পড়তে থাকে তাহলে এটাই সম্ভবত হতে চলেছে। ধন্যবাদ অতনু। কালকে সন্ধ্যাবেলায় আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে না, ওটা 25 দিনটা যাদের দুটো সিলিন্ডার আছে তাদের ক্ষেত্রে ওটা 35 দিন হবে। ওটা যখন ক্যাশ মেমো জেনারেট হবে বুকিং হওয়ার পরে, সেটাও ওরা ওদের এআই দিয়ে টোটাল সিস্টেম থেকেই জেনারেট করছে। এই না যে আমি ইচ্ছে করলেই 35 দিন বাদে বুক করে কারো একটা বের করে দিতে পারবো। অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, 35 দিন প্লাস হয়তো 10 দিন ধরে মিনিমাম ধরে চলতে হবে, 10-12 দিন। এখন যদি পিআইবি বলে যে আমাদের কাছে কোনো এরকম কোনো ইনস্ট্রাকশন নেই, তাহলে তো একটা আজে বাজে জায়গায় চলে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।